হ্যালো হ্যালো, এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বাইরেছে না কেন এখন? আমি তোর বাপ, আমি খুন, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি চোর, আমি শেষচোর, আমি পুলিশ, আমি র‍্যাব, আমি বিডিয়া, আমি ডাক, আমি বালু। বুঝছস এবার আমি কে? ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছে? ওই হালাই তো বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম, ওই আপনার অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কিন্তু কথা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। কিন্তু এটা আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। তোমাকে যেভাবে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি, ঘৃণা করে তোমাকে আমি। তোরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা জিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হল। এবার কাহিনী তো হচ্ছে আপনারা নিয়ে দেখেন। আর এত বড় সাহস আমাকে নিয়ে বাজে কথা বলে। ফোন লাগা, 5 মিনিটের মধ্যে এখানে আইতে কথা। আপনি কি রতন মোল্লা? হ্যাঁ আমি রতন মোল্লা। আপনারা কারা? আমরা কমিশনারের লোক। ও আপনারা কমিশনারের লোক। ভালো 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 ভালো। তো কি মনে করে আমার বাড়িতে বলেন তো? ওই আপনার একটা ছেলে আছে না, কি জানো নাম? মার্শাল। মার্শালে ডাক দেন। আরে না না, মার্শাল নামে আমার কোনো ছেলেবাড়ি নাই। আমার কোনো ছেলেবাড়ি হয়নি যে মার্শাল নামে ছেলে ডাকবে কোথেকে? আর সবচেয়ে বড় তো কি জানেন, আমি বিয়ে করার পর আমার কোনো বাচ্চা কাচ্চাই হয়নি। আমার বউ আটপুরা বাঞ্জা বাঁধা। আমার বললো না, এই নিয়ে প্রায় আমার ঝগড়া হয়। আপনারা কি বলছেন, কোন মার্শাল কার মার্শাল কিসের মার্শাল আমি কিছুই বুঝতে পারতেছি না। কিরে তুই কইলে আইছস? তুই না কইছিস বাসা চিনস? আরে বেটা আমি তো ঠিক জায়গায় আছি। আচ্ছা আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনার পোলার নাম তো মার্শাল আছে। বাবারে আমি তো মুরব্বী মানুষ। মুরব্বী মানুষ তোমার সন্তানের মতো, আমি তোমার পিতার মতো। আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? মার্শাল নামে কোনো ছেলেই নাই, মার্শাল নামে কেউ ছেলেই না। ধরুন আপনি আবার মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ উনি মিথ্যা কথা বলতেছে। মার্শাল নামে আমার একটা ছেলে আছে, আমি ওর মা, উনি ওর বাবা। কি বলবেন বলে? আপনার ছেলে ঠিক আছে বাবা, তোমাদের আর কিছু বলতে হবে না, আমি আর বুঝে বলতেছি। চলো ভেতরে চলো, আমি বুঝে বলতেছি তোমার ছেলে কি করছে আমি বুঝতে যাবো। ভাইজান, ভাইজান। হ্যাঁ বল। কমিশনার লোক আসছে, আপনারা ডাকে, আপনি তো আসেন। মাল কি এটা? মালেডা ভাই জ্বালাইছেন কেন? বসেন না ভাই। কি মনে করে ডেকে নিয়ে আসলেন? কোন দরকার? বন্দির পুত, তুই চিনোস আমারে? তার সম্বন্ধে কথা কস? তোর কলজা কত বড়? আমি বিঘায় বিঘায় মাপু তোর কলজা। মাইবা ধান রোপণ করবো, ধান রোপণ কইরা ভাত খামো। তুই আমারে চিনোস? আমি 2 নলে মুতি। আমার এই জানার বাচ্চা, তুই আমার চিনোস? আমি 2 নলে মুতি, একদম জায়গায় খায়া ফেলাম। ভাই একটু শান্ত হন ভাই। ভাই ভিডিওটা আমি ইচ্ছে করে করি নাই, আমার দিয়ে করাইছে। সত্যি আপনার ঘরে ভাই, আমি ভাই সবার সামনে বলতে পারবো না। গেটটা একটু চাপাই যান। দুই নল দিয়ে তুই, হ্যাঁ? আর আমি 2 নলের মাথায় সুতা পেঁচাই দিয়া মুখে ঢুকাই দিই। এই তুই কেন? তোর বড় বাপ যদি এই জায়গা বয় যে সমস্যা হইতেছে এলাকায়, সে সমস্যা নিয়ে কথা কম। একবার না 1000বার কথা কম, আমি না করি। আমার অধিকার আছে। পুরো এলাকায় মশা কেউ ঘুমাইতে পারে না। তুই থাকতে মশা ঘুরে কেমন এলাকায়? ভোট নেওয়ার সময় তো পাওয়া দরস না মানগির পুত। পাওয়া দরস না। এই তোর থাবড়ানোর ভিডিও আমি ফেসবুকে ছাড়িয়ে দিই। পরের বার ইলেকশনের কমিশনার কেটা? তুই না আমি। আর পরের বার যদি আমার ঘুম দিয়ে উঠেছিস চেয়ার সহ তোর বাড়ি নিয়ে যাবো। 2 ঘন্টার ভিতরে এলাকার যত মশা আছে পাও ধরে হইলো খেদাবি। 24 ঘন্টা পর যদি একটা মশাও থাকে, 2 নলা বন্দুক দিয়ে না, ওই 2 নলা বন্দুক। আচ্ছা ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? ওর কাছ থেকে ভাড়া নেয়। হবু বউ মানে? শোনো, এত ভূমিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলে ডিরেক্ট বলি। 5-6 দিন আগে রিক্সায় দেখছি, তারপর ভালো লাগছে। ভাবছি আজকে প্রপোজ করে দিব। তোমার ভালো লাগছে? আব্বা মা পছন্দ করবে। চলো সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস আছে মনে হয়, চলো বিয়েটা করে ফেলি। না তো পারিবারিক বিষয় না। আচ্ছা তুমি বাসায় গিয়ে একটু ভাবো, রাতে আমি তোমাকে ফোন দিচ্ছি। যদি তোমার মতামত হয়ে থাকে তাহলে তোমার ফ্যামিলি ম্যানেজ করবো। যাও। এতবার বললাম বাইক উঠতে, উঠলা না। লসটা কার হয়েছে? আচ্ছা যাও বাসায় যাও। আচ্ছা ভাবো, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। কে এটা? কোনটা? এই যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো, বাসার নিচে কি জানি বললো। ছেলেটাকে না আমিও চিনি না। আজকে কি হয়েছে জানো? আমি কলেজে যাবো, বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। আমি তো ভাবলাম কোনো রাইডার। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না। তো আমি বললাম আপনি কেন টাকা নেবেন না? বলে হবু বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? ফাইজলামি করতেছিস আমার সাথে না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই আমাকে সত্যি করে বল, এই ছেলের সাথে তোর কতদিন ধরে রিলেশন? বল। রিলেশন থাকলে তো আমি গিয়ে কবুলি বলে দিতাম। আর তোমার চোখ ফাঁকি দিয়ে রিলেশন? নো ওয়ে।
আচ্ছা শোন, এই ছেলে যদি তোর সাথে আবার কথা বলতে আসে কিংবা এই যে পিছে পিছে ঘুরে পাতা দিবি না কিন্তু, হ্যাঁ? পাত্তা দিব? তুমি কি পাগল? কিন্তু তোমার বিরক্ত লাগে। একটা কাজ করি, তোর ওই ছেলেটাকে আমরা পুলিশে ধরাই দিই। তোর বড় বোন পুলিশের থেকেও বেশি ডেয়ারিং। পুলিশে যদি থাকে 18 ঘা, তোর বড় বোনের আছে 36 ঘা। আমি সাইড করে দিই। এত বড় সাহস তোর ফোন দিছে, ফোন দে। হ্যালো হ্যালো, এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বাইরেছ না কেন এখন? আমি তোর বাপ, আমি খুন, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি চোর, আমি শেষচোর, আমি পুলিশ, আমি র‍্যাব, আমি বিডিয়া, আমি দাগ, আমি বালু। বুঝছস এবার আমি কে? ফার্দার যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। হ্যাঁ, আমার ছোট বোন। তোরে যদি আমি রাস্তায় দেখি, তোর হাত পা টেন্ডি বাইঙ্গা তোর হাতে ধরাই দিবি। তোরে যদি আমার বাসার সামনে দেখি, ডিরেক্ট পুলিশে ধরাই দিবি। তোরে আমি যেখানে পাবো একদম কাঁচা চাপে খায়া ফেলবো। শোন, একদম টেনশন নিবি না। এই পোলা জিন্দিগিতে বাইচা থাকে তোর সামনে আসবো না, মনে থাকবে? এবার যা, চুপচাপ ঘুমায় পড়। বাহ, সব বড় সুন্দর সুন্দর ভাই। কি বলছিল? রাস্তাঘাটে দেখলে ট্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে 500 টাকা দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসে দেয় ঠিক 12টা থেকে আসছে, 6 ঘন্টা এখানে। মান সম্মান কিন্তু শেষ। সো মাশাআল্লাহ, ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোনের চেয়ে কম না। ভালোবেসে গেছে। ছোট বোনের পিছনে ঘুরবো, ভালোবাসা হবে, হইতো ওটাই বলতাম। তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে, বড় বোনের রিলেশনশিপ আছে কিনা, এখন আর থাকা যাবে না। তারপরে সে এস্টাবলিশড হবে, ফ্যামিলিকে মানাবে। লং টাইম এত অপেক্ষা আমি করতে পারবো না। তাও যেহেতু পারছি, চল বিয়েটা করে ফেলি। না, বিয়ে ফ্যামিলি হতে ম্যাডাম, তাই না? ওকে, বড় ফ্যামিলি মানায় নিব, তুমি তেমনি মেনে নেবে। আমি আমার ফ্যামিলি বানাচ্ছি, তুমি না বলে সমস্যা নেই। কোথায় নিয়ে গিয়ে বিয়ে করবো? আজকে আসি। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, আর এটা করলে 68টা। না 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 না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিন, খালি হবে। পেমেন্ট আনছে? জি জি জি, শিওর, পেমেন্ট এনেছি। এই যে, ছবি আছে? হ্যাঁ এই যে। মার্সেল, কি ভাই তোমার কি অনেক জোর? প্রেমিক হয়ে গেছো? আমার মাইয়া মানুষের বাসাও যাও। তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মাইরা এই জায়গায় পুইতে রাখ, তোর বাপ মার কি হইব? ছিল আমারে তোর যদি বিন্দায় দে দিয়া টানতে টানতে চাই না কেন? ম্যাডাম, আপনি কার কাছে পাঠাইছেন? ওই হালাই তো বেয়াদব। আর কি খুশি জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারাই পাঠাবেন, আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বুঝছে। আর কি খুশি জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে।